হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা বানাবো সেটা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যারা বিশেষ করে নতুন টিচার নিয়োগপ্রাপ্ত হয়েছে। একটা সিঙ্গেল বেঞ্চের রায় বেরিয়েছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি রিলেটেড। তো সেটা আগের ভিডিওয়ে আমি আপনাদের ডিটেলসে আলোচনা করেছিলাম। যারা এখন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি পাচ্ছে তাদের কি করণীয়, বা এ ক্যাটাগরি যারা পাচ্ছে। আজকে যেটা বলবো যে একটা বিভিন্ন অফিস থেকে, ডিআই অফিস থেকে বিকাশ ভবনে আবেদন করা হচ্ছে যে বিভিন্ন যারা টিচার নিয়োগপ্রাপ্ত হয়েছিল পুরাতন 2006 সালের পরে, তো তাদের যাদের 2 বছরের ব্রিজ কোর্স নেই, 2 বছরের ডিএলএড কোর্স নেই, বা ব্রিজ কোর্স পরে করেছে, তো তাদের প্রথম থেকে যে ক্যাটাগরি দেওয়া হচ্ছিল তাদের সেটা থাকবে না চেঞ্জ হবে। তো সেই ডিটেলস আমি আলোচনা করব আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। সকল প্রাথমিক শিক্ষকের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমি 2-3টে বিষয় নিয়ে বলবো। প্রাথমিকে যারা এ ক্যাটাগরি পাচ্ছে তাদের কি সকলের বি ক্যাটাগরি হতে পারে বা হবে, এটা একটা। 2 নম্বর, কী কারণে ক্যাটাগরি পরিবর্তন হতে পারে। 3 নম্বর, যারা এ ক্যাটাগরি পেয়েছে তাদের কি স্যালারি ফেরত দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে 2021 সালে নিযুক্ত বিএড শিক্ষক যারা এ ক্যাটাগরি পাচ্ছেন তাদের কি তাদের স্যালারি ব্যাক করতে হবে। মানে অ্যাকচুয়াল মানে সরকারি হিসাব অনুসারে কিছু জনকে বি দিচ্ছে, কিছু জন এ দিচ্ছে, সেই হিসেবে এটা বলছি। আর এখন নতুন নিযুক্ত শিক্ষকরা কি করবে বা কী করণীয়, এই 3-4টে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম যেটা বলবো, বিষয়টা আগে কি একটুখানি ভেঙে বলি। 2009 সাল পর্যন্ত প্রাথমিকে 1 বছরের কোর্স ছিল। তো সেই হিসেবে 2006 সালে যে নিয়োগ হয়েছিল, সেই 6 সালের নিয়োগপ্রাপ্তরা 1 বছরের প্রশিক্ষণ, যেটা প্রাথমিকের এবং মাধ্যমিক পাস, এই দুটো ক্যাটাগরিতে সাধারণত আগে নিয়োগ হতো। তো তারা নিয়োগ হবার পরবর্তী সময়ে যখন এই প্রশিক্ষণটা 2009 সালের পরে 2 বছরের হয়ে যায়, এবং যেটা মিনিমাম কোয়ালিফিকেশান সেটা মাধ্যমিকের জায়গায় উচ্চ মাধ্যমিক হয়, তখন পরবর্তী সময়ে যারা আগে নিয়োগপ্রাপ্ত হয়েছিল তাদের প্রত্যেককে 1 বছরের ব্রিজ কোর্স আবার করতে হয়, এবং এইচএসও যাদের ছিল না তাদের এইচএসও করতে হয়। তো বিষয়টা যেটা হয়েছে, এখন বিভিন্ন ডিআই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্দেশ দিচ্ছেন, এবং এটার জন্যে একটা সেন্ট্রালি নির্দেশ তারা চাইছে। সেই জন্যে তারা বিকাশ ভবনে সকলে আবেদন করছেন যে যারা 2006 থেকে 9-এর মধ্যে বা 9-এর পরবর্তী সময়ে ব্রিজ কোর্স করে, তার মানে 2006-এর পরে নিয়োগপ্রাপ্ত কিন্তু তাদের ব্রিজ কোর্স নেই বা 2 বছরের ডিএলএড নেই, তারা কি জয়েনিং থেকেই এ ক্যাটাগরি পাবে কি পাবে না। তার কারণ তারা জয়েনিংয়ের সময় থেকে কিন্তু এই ক্যাটাগরি দেওয়া হয়েছে তাদেরকে। পরবর্তী সময়ে যখন নির্দেশ আসে যে না, যাদের ব্রিজ কোর্স নেই তারা এই ক্যাটাগরি পাবে না। তো এখন যেটা দেখা যাচ্ছে যে যারা ওই 6 সাল থেকে এ ক্যাটাগরির মাইনে তুলেছে, স্যালারি তুলেছে, তাদেরকে কিন্তু এখন বি ক্যাটাগরি, মানে ওই যতক্ষণ না ডিএলএড হয়েছে ততক্ষণ তাদের বি ক্যাটাগরি স্যালারি পাওয়ার কথা, কিন্তু তারা এ ক্যাটাগরি পেয়েছে। এটা সরকারি যে বিভিন্ন নিয়ম নীতি আছে সেই অনুসারে বলা হচ্ছে। তো সেটাই একটা ফাইনাল নির্দেশিকা জানতে চেয়েছে বিকাশ ভবন থেকে, এখনও ফাইনাল সেটা কিছু আসেনি অর্ডার। তো এটা হতে পারে, এবং হলে কি কি হতে পারে। 1 নম্বর হচ্ছে যারা যারা এরপরে নিয়োগপ্রাপ্ত এবং এই ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের যেটা সার্ভিস বুক আছে রিকাস্ট হবে, এবং যতদিন পর্যন্ত তারা ওই এ ক্যাটাগরি স্যালারি পেয়েছে ব্রিজ কোর্স সবার আগে পর্যন্ত, সেটা ক্যালকুলেশন করে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হতে পারে। এই দুটো ক্রাইটেরিয়া হতে পারে। তাহলে প্রাথমিকে যারা ওই 6 সালের পর থেকে এ ক্যাটাগরি প্রথম থেকেই পেয়েছিল, কিন্তু পরবর্তী সময় মানে ব্রিজ কোর্স করার পরবর্তী সময় থেকে অ্যাকচুয়াল এ ক্যাটাগরি হওয়ার কথা, তো সেটা যদি নির্দেশ আসে তাহলে সেই টাকাটা ব্যাক করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ক্যাটাগরি পরিবর্তনের কারণ একটাই, পরবর্তী সময়ে যে গেজেট আসে বা সরকারের নির্দেশিকা আসে যে মাধ্যমিক প্রায় প্রাথমিক শিক্ষক 2 বছরের ডিএলএড কোর্স, এবং যাদের নেই তাদের 1 বছরের ব্রিজ কোর্স করতে হয়েছিল। তো তার মানে 2 বছরের ডিএলএড সমতুল্য হয়ে গেল, এটা একটা বিষয়। আর 2 নম্বর কথা হচ্ছে যে তার আগে প্রশিক্ষণ যেহেতু ছিল না তারা নিতে পারেনি, এটাই হচ্ছে মূল কারণ। এখন ব্যাপার হচ্ছে যারা এই এ ক্যাটাগরি স্যালারি পেয়েছে তাদের কি, হ্যাঁ অবশ্যই যদি নির্দেশিকা আসে তাহলে প্রত্যেকেরই কিন্তু স্যালারি ব্যাক করতে হবে, এটা মাথায় রাখুন। আমি এই বিষয়ে আর একটা কথা বলি। 2021 সালে যারা নিয়োগপ্রাপ্ত, এরকম অনেক কটা জেলা যারা কিন্তু যদি সরকারের এই নির্দেশটাই সঠিক হয়,
মানে সরকারের নির্দেশ যদিও সঠিক হওয়ার কথা, কারণ 21 সালে নিয়োগপ্রাপ্তদের দুরকমভাবে স্যালারি দেওয়া হচ্ছে। কিছু বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বি ক্যাটাগরি দেওয়া হচ্ছে, আবার কিছু কিছু জেলা মানে ম্যাক্সিমাম জেলায় কিন্তু এ ক্যাটাগরি দিচ্ছে। তো আমি তাদের ক্ষেত্রে এটা বলি, আগের ভিডিওতে আমি এটা জানিয়েছিলাম, যদি যেমন একটা অর্ডার হয়েছে মুর্শিদাবাদের, যেটা এদের বি ক্যাটাগরি এরা পাবার যোগ্য এবং এদেরকে ব্রিজ কোর্স করাবার পরে এ ক্যাটাগরি করা হবে। যদি এরকমই অর্ডার ডিভিশন বেঞ্চেও আসে, তাহলে যারা এ ক্যাটাগরি পাচ্ছেন তারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের টাকা স্যালারি ফেরত দিতে হবে। কারণ এই যে বিষয়টা 2006 সালের পরের যে ঘটনাটা ঘটছে বা আসছে, এটা অলরেডি অনেক ডিআইও কিন্তু এই আবেদনটা করেছে এবং এসআইদের অনেক নির্দেশও দিয়ে দিয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে, অনেকেই ভাবছেন বা যারা এ ক্যাটাগরি পাচ্ছেন মানে এই নিয়ম অনুসারে হয়তো বি ক্যাটাগরি পাওয়ার তার যোগ্য, তাহলে আপনারা ভাবছেন আমরা তো পাচ্ছি, চুপচাপ ঘুমায়। যারা বি ক্যাটাগরি পাচ্ছে তারাই ছুটাছুটি করুক। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিএড ক্যান্ডিডেট আছেন তারা প্রত্যেকে এই কেসটায় যুক্ত হন এবং এই কেসটার পজিটিভ রায় বার করার চেষ্টা করুন। যেটা সিঙ্গেল বেঞ্চেও 5টা জেলার চলছে এবং ডিভিশন বেঞ্চেও একটা নেগেটিভ রায় হওয়ার কারণে সেটাও গেছে। তো এই কেসগুলোই যদি আপনারা পজিটিভলি না রায় বার করতে পারেন, সকলে এখানে ভুগবে। এটা ভাববেন না যারা বি ক্যাটাগরি পাচ্ছে তারা বরং সেফ থাকবে। তার কারণ হচ্ছে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট যদি আপনাকে ব্যাক করতে বলে বা আপনার স্যালারি থেকে কেটে নেয়, তাহলে কিন্তু সমস্যা একটা তৈরি হবে। তো সেই হিসেবে যারা এ ক্যাটাগরি, যদি এ ক্যাটাগরি সবার হয়ে যায় তো ভালো, যারা বি ক্যাটাগরি পাচ্ছিল তারা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট পাবে। আর যদি দেখা যায় বলে বা এই নির্দেশিকা আসে, এটা মনে রাখবেন, যদি এ হয় সবার এ হবে, যদি বি হয় সকলের বি হবে। আপনারা ভাববেন না বা যারা পাচ্ছেন তারা যদি ভেবে নেয় যে আমরা এ পেয়ে গেছি, ব্যাস আমরা বেঁচে গেলাম, কারণ বি যারা পাচ্ছে তারা কিন্তু চেষ্টা করবে নিজেরটা এ করার। যদি না হয় তখন কিন্তু যারা এ পাচ্ছে তাদের কিন্তু সেই রেফারেন্সটা যখনই দেবে, কোর্ট কিন্তু অর্ডার দেবে তাদেরকেও বি করার শুধু নয়, সেম আমাদের স্কেলে ফিরিয়ে আনা। এটা হচ্ছে নিয়ম। একই নির্দেশিকা, একই নিয়ম মাফিক, একই রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ হয়ে আলাদা আলাদা হতে পারে না। হ্যাঁ, সাময়িক হয়তো 2 বছর 4 বছর 6 বছর হয়তো লেট হতে পারে বা 2 বছর 4 বছর 6 বছর পরে হয়তো এটা ঘটতে পারে, কিন্তু এটা ঘটার সম্ভাবনা প্রবল, যেটা এই 2006 সালদের ক্ষেত্রে হচ্ছে। তো যাই হোক, আমার এটুকুই বলার, যারা বিশেষ করে 6 সালের বা পরে নিয়োগপ্রাপ্ত আছেন তাদের এটা ডিআইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনাদের এটা চেষ্টা করতে হবে। লড়াই করলে আমার মনে হয় না এটা হবার কথা, আমার যেটা ধারণা। কারণ 2009 সালের আগে 2 বছরের ডিএলএড কোর্স ছিল না, আইনটা পরবর্তী সময়ে হয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু তাদের বি করে দেওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। এটা যদিও স্কুল শিক্ষা দপ্তর বা এদের কি নির্দেশিকা আছে সেটা দেখতে হবে, কারণ তখন যদি ডিএলএড থাকতো তাহলে সকলে ডিএলএড করতো, যদি এইচএস যোগ্যতা থাকতো তাহলে যোগ্যতা করতো। কিন্তু পরবর্তী সময় হয়েছে, হ্যাঁ, তাদের আপগ্রেড করতে হতে পারে বা করানো হতে পারে, কিন্তু তাদের এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি বা বি ক্যাটাগরি এ ক্যাটাগরি যে সমস্যাটা তৈরি করছে এটা সঠিক নয়। এবং আমারও ব্যক্তিগত অভিমত, এটা হওয়ার চান্সটা খুব কম। মানে যারা এ পেয়েছিল তাদেরকে স্যালারি ফেরত দিতে হবে, তাদের আবার বি করে দিল, এটা কিন্তু সমস্যা হবে। এবং যদি আমার ব্যক্তিগত অভিমত 20 থেকে 30% চান্স এটা করে দেওয়ার। যদি হয়, এটা যদি কোর্টে চ্যালেঞ্জ করা হয় তাহলে কিন্তু তারা জিতবে, কারণ সেই সময় ছিল না। আর যারা নতুন নিয়োগপ্রাপ্ত 2021 সালে, তাদের ক্ষেত্রে একটাই বলবো যে পজিটিভ রায় যদি ডিভিশন বেঞ্চ থেকে বা সিঙ্গেল বেঞ্চ থেকে না আনা যায়, তাহলে কিন্তু এটা পরবর্তী সময়ে আজ থেকে 10 বছর 20 বছর পরে গিয়েও সমস্যায়, বিশেষ করে যারা এই ক্যাটাগরি পাচ্ছে তাদের হবেই কনফার্ম। কারণ একজন ব্রিজ কোর্স করে এ ক্যাটাগরি হবে, আর একজন বিনা ব্রিজ কোর্সই এ ক্যাটাগরি স্যালারি পাবে, এটা চলতে পারে না বা হতে পারে না, এটা কনফার্ম। সেটা হয়তো সময় লাগতে পারে, কিন্তু একটা টাইম পরে গিয়ে এটা কিন্তু দেখা দেবে যে সমস্যাটা সকলেরই। অতএব যারা আছো, আমি প্রত্যেককে বলতে চাই, এই ডিভিশন বেঞ্চের কেস বা এই রিলেটেড যত কেস আছে সেই কেসগুলোতে যুক্ত হয় এবং একসাথে লড়াই করো। তাহলে কেসটা যদি বার করে আনা যায় তাহলে সকলের জন্যই সুবিধা হবে। ওকে, ধন্যবাদ।